নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো লাউ দিয়ে মুগ ডাল। গরমের শুরুতে এরকম ডাল কিন্তু ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে, আর লাউ ডাল শরীর ঠান্ডাও রাখে। তার জন্য লাউ খোসা ছাড়িয়ে একটু বড় করে কেটে নিয়েছি। ডালটা প্রথমে ধুয়ে নেব। ডাল নিয়ে নিয়েছি 2 কাপ। এটা 2-3 বার একটু ধুয়ে পরিষ্কার করে নেব। ডালের মধ্যে অনেক ময়লা কেমিক্যালস থাকে, তো একটু ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখুন যত কচলাবো অনেকটাই কিন্তু নোংরা বেরিয়ে যাবে। তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু শুকিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে আমি এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে বা সাদা জিরে ফোড়ন দিয়েছি। ভালোভাবে ফোড়নটাকে একদম কালো করে ভেজে নেব। এরপরে জল ঝরানো ডালটা, মুগ ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে এটাকে কিন্তু কিছুক্ষণ ভেজে নিতে হবে। 5-7 মিনিট এটা ভেজে নেব, কারণ কাঁচা মুগ ডালের একটা গন্ধ থাকবে, সেটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ একটু ভেজে নেব। দেখুন এটাকে প্রায় 7 মিনিট মতন আমি কম আঁচে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন, স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। নুনটা মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা মশলা। ডালটা একটু সাইড করে রেখে গরম কড়াইয়ের ওপরেই মশলাটা দিচ্ছি। একটু সামান্য 2 পিঞ্চের মতন হিং দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলাগুলো যখন দেব আঁচটা একদম কমিয়ে নিতে হবে, অথবা গ্যাস নিভিয়েও দিতে পারেন, তারপরে আবার গ্যাসটা অন করে দিতে পারেন। আমি আঁচটা একদম কমিয়ে রেখে করছি। তারপরে আমি লাউগুলো, কেটে রাখা লাউগুলো অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে আর ডালের সাথে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করা হয়ে গেলে এবার আমি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল অ্যাড করে লাউ আর ডাল সেদ্ধ করে নেব। আরও একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে ডালটা 15 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে। ডালটা যখন অনেকটা সেদ্ধ হয়ে আসবে তখন তারপরে আমি এর মধ্যে 4-5টা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। দিয়ে ডালটাকে আরও 2-3 মিনিট মতন ফুটিয়ে নেব। ডালটা দেখুন সেদ্ধ হয়ে এসছে অনেকটাই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। নুন প্রথমেই বেশ খানিকটা নুন অ্যাড করে দিয়েছিলাম, তো নুনটা আর অ্যাড করলাম না। এখন একটু চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে, চিনিটা মেশানো হয়ে গেলে নামানোর আগে এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচনো দিয়ে দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এটা একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।